বারুইপুরে ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের। বারুইপুর পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা, পাশে থাকার আশ্বাস বিজেপির রাজ্য সভাপতির। কোথায় কোথায় গেলেন সুকান্ত, কি বক্তব্য শুনবো, তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত। একদম বারুইপুর এবং এর পাশাপাশি জয়নগর এবং কুলতলির বিভিন্ন এলাকায় লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, এবং এই হামলার কারণে বহু কর্মী তারা ঘর ছাড়া আপাতত তাদের বারুইপুর যে কার্যালয় সেখানে তাদের নিয়ে এসে রাখা হয়েছে, এবং সেখানে আজকে দুপুরে যান রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মানসিকভাবে তিনি চাঙ্গা করার চেষ্টা করেছেন, এবং যেটা তিনি জানিয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার যেটা বক্তব্য যে যাতে তারা বাড়ি ফিরতে যান সেই কারণে কিন্তু প্রশাসনের সর্বস্তরে তারা যোগাযোগ করেছেন এবং সর্বস্তরে তারা আবেদন জানিয়েছেন, এমনকি ওসি আইসি ভিডিও থেকে আরম্ভ করে রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত তারা বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছেন। এবং তাদের যেটা বক্তব্য যে এই সমস্ত কর্মী তারা বাইরে রয়েছেন তারা যাতে দ্রুত বাড়ি ফিরতে পারেন এবং এই ব্যবস্থা যাতে প্রশাসন করে সেই আবেদন তিনি জানিয়েছেন। যদিও রাজ্য প্রশাসনের উপর তার ভরসা নেই, পাল্টা তিনি সেটাও জানিয়েছেন। এবং আজ তিনি কার্যত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় যাবেন, যেমন বারুইপুর ইতিমধ্যেই তিনি পরিদর্শন করেছেন। এর পাশাপাশি ক্যানিং এবং জয়নগর বিধানসভা কেন্দ্রের আরেকটি জায়গা কুলতলি, সেখানে বেশ কিছু ঘর ছাড়া কর্মী সমর্থকদের সঙ্গে তিনি দেখা দেবেন এবং তিনি বার্তা দেবেন, এমনটাই কিন্তু সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ তথাগত। যাদের সাথে সুকান্ত মজুমদার দেখা করতে গিয়েছিলেন কি বলছেন তারা, শুনুন। প্রচুর খারাপ অবস্থা ওখানে। পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা হয়তো দিতে পারবো না, টিএমসির লোক ঢুকতে দিচ্ছে না। আমার মা বাবা পলিটিক্স করে বলে তার জন্য আমাদের মা বাবাকে মেরেছে আগের বার, প্রতিবার আমাদের উপর অত্যাচার হয়। আমাদের আগের বার আমার পড়াশোনা ক্ষতি হয়ে গেছে, এবারও হচ্ছে। আমাদের যে সমস্ত কর্মীরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, মমতা ব্যানার্জি চোর চাপটাগুলা চোর পুষে রেখেছে, পুলিশকে পুষে রেখেছে, পুলিশ চোরের হয়ে কাজ করছে। যেসব কর্মী বাড়ি ছাড়া, দাদা এসেছেন, দাদার সাথে কথা হয়েছে, সমস্ত কর্মী বাড়িতে পৌঁছে দেবেন, কর্মীদের উপরে কোনো আঘাত আর হবে না, এই আমাদের আশ্বাস দিয়ে গেলেন দাদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।